ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দুপক্ষের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি বা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তেহরানে হামলা চালাবে না মার্কিন সেনারা। তবে এ সময় পর্যন্ত ইরানি নৌবন্দর ও উপকূলে মার্কিন অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপ অনেকটা একতরফা, কারণ এতে ইরান সম্মত নয়। এছাড়া ইসরায়েলও একমত কিনা স্পষ্ট নয়। কার্যত যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনার অচলাবস্থা রয়েই গেছে। শুধু তাই নয়, হরমুজ সচল করা নিয়েও স্পষ্ট বার্তা আসেনি। এমন অবস্থায় বিশ্বের জ্বালানির বাজারে তেমন প্রভাব পড়েনি। তেলের দাম $100 ঘরেই ঘোরাফেরা করছে। একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম 3% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে প্রায় $98। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই অস্থিতিশীল জ্বালানির বাজার। বিশ্লেষকদের মতে, ইরানি নৌবন্দর এবং উপকূল অবরোধে ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং হরমুজে জাহাজ চলাচলে তেহরানের বাধার মুখে হোঁচট খাচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক না হলে বাড়বে জ্বালানির দাম, যার বিরূপ প্রভাব পড়বে মুদ্রাস্ফীতিতেও। রয়টার্সের জরিপ বলছে, যুদ্ধ শুরুর প্রায় 2 মাসেই ইউরোপে মুদ্রাস্ফীতির হার বেড়েছে 0.3%। একই চিত্র শেয়ার বাজারেও। শান্তি আলোচনার অনিশ্চয়তা ঘিরে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি এক বিন্দু। মার্কিন শেয়ার বাজারের প্রধান 3টি সূচকই নিম্নমুখী। তবে যুদ্ধবিরতি নিয়ে এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে মিশ্র প্রবণতা। জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক বাড়লেও কমেছে হংকংয়ের শেয়ার দাম। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% এখনও হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে কমছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত। মার্কিন পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য মতে, গেল সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুত কমেছে 45 লাখ ব্যারেল। তানভীর জনি, এখন বিশ্ব।